আজকে আপনাদের সম্পূর্ণ নতুন একটা শ্বাস পদ্ধতি আপনারা দেখাবো। যে শ্বাস পদ্ধতিতে আমরা 5 মাসে তেলাপিয়াগুলোকে 1200 থেকে 1300 গ্রাম করছি। বিলের যে মাছগুলো দেখতেছেন ওগুলো তেলাপিয়া মাছ। এই মাছগুলোকে আমরা মাত্র 5 মাসের মধ্যে 1200 থেকে 1300 গ্রাম নিয়ে আসছি। আমরা এখানে 20 কেজি করে তেলাপিয়াগুলো মাপতেছি। এখানে 20 কেজিতে 17 থেকে 18 পিস তেলাপিয়া হয়েছে। এই অবিশ্বাস্য রেজাল্ট পেতে আমাদের যে সঠিক ব্যবস্থাপনা এবং মাছ সেটিং সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। আমরা সেটাকে সঠিকভাবে কাজে লাগিয়েছি। আমরা আজকে আপনাদেরকে যে পুকুরের ভিডিওটা দেখাচ্ছি, এই পুকুরে আমরা মাঝারি ইন্টেন্সিটি চাষ করেছি, অর্থাৎ মাঝারি টাইপের যে ঘনত্ব আছে সেই ঘনত্বে চাষ করেছি। এতদিন আমরা অধিক ঘনত্বে চাষ দেখেছেন এবং আপনারা আমাদেরকে যে কম ঘনত্বে চাষ দেখেছেন। আজকে যে পদ্ধতি সেটা হলো আমরা মাঝারি ঘনত্বের চাষ করেছি, যেটাকে বলে আমরা বলে মিডিয়াম ডেন্সিটি কাল্টিভেশন। এই পদ্ধতিতে আমরা একর প্রতি 5000 কার্প জাতীয় মাছগুলো দিয়েছি, যেগুলো রুই, কাতাল, মৃগেল, কার্পো, গ্লাস কাপ এবং সর্বশেষ যে বিকেট মিলে আমরা 5000 মাছ দিয়েছি এবং বাদ বাকি 5000 আমরা তেলাপিয়া দিয়েছি। 10,000 করে এখানে তেলাপিয়া রাখছি। আমাদের এই পুকুরে পানি রাখতে 6 থেকে 7 ফিট এবং ক্ষেত্র বেশি 8 ফিট পর্যন্ত পানি করেছি। আমরা শ্বাসের শুরু থেকে এই 5 মাস পর্যন্ত এই পুকুরে সম্পূর্ণ ভাসমান খাবার ব্যবহার করছি। তবে আমরা যে বিটটা ব্যবহার করেছি সেখানে 28% প্রোটিন ছিল এবং যথেষ্ট পরিমাণে মিনারেল, ক্যালসিয়াম, ভিটামিন ছিল। পরিচর্যা হিসেবে আমরা শ্বাসের শুরুতে সর্বপ্রথম এই পুকুরে আমরা একটা জীবাণুনাশক ব্যবহার করি। তারপর 2 দিন পর আমরা প্যারাসাইট ব্যবহার করি এবং 5 দিন পর আমরা এখানে প্রোবায়োটিক্সটা সবসময় কন্টিনিউ রাখছি। আপনারা অলরেডি দেখতেছেন যে পানির রঙগুলো এখনও সবুজ, যে আমাদের লাইটের আলোর স্বল্পতার কারণে সেটা বোঝা যাচ্ছে না যে এই পুকুরে পানি আমরা সম্পূর্ণ সবুজ রাখছি। আমরা পানি সম্পূর্ণ সবুজ রাখছি প্রতি 15 দিন অন্তর একবার করে। এখানে আমরা প্রোবায়োটিক ব্যবহার করছি। আমরা এখানে যে চমৎকার রেজাল্টটা দেখতে পাচ্ছি সেটার সবচেয়ে বিষয় হলো যে আমরা একটা প্রোবায়োটিক্স নিচ থেকে তৈরি করছি। এই প্রোবায়োটিক্স তৈরি করার জন্য আমরা ইউরিয়া সার ব্যবহার করেছি, যে একর প্রতি 20 কেজি করে। তারপর আমরা যে সরিষার খোল যেটা আছে সেটা ব্যবহার করছি একর প্রতি 20 কেজি করে, এবং এসিআই কোম্পানির একটা মেডিসিন যেটা এসিমিক্স সুপার মিক্স বলে, যে 2.5 কেজির একটা প্যাকেট, সেটা আমরা মিক্স করেছি। পাশাপাশি আমরা এখানে দিয়েছি 300 গ্রাম করে একর প্রতি সোডা এবং 300 গ্রাম করে একর প্রতি আমরা ইস্ট। এগুলোকে আমরা একটা ড্রামের মধ্যে হয় 2 দিন মতো রেখেছিলাম। 2 দিন পর যে কম্পোস্টটা রয়েছে সেটা পুরো পুকুরে ছিটিয়ে দিয়েছি। এতে দেখা গেলো আমাদের পুরো পুকুরের পানিগুলো সবুজ হয়ে গেছে, মাছের কালারগুলো অন্যরকম হয়ে গেছে এবং মাছ প্রাকৃতিক খাবারগুলো খুঁজ রয়েছে। আমরা এই পুকুরে পরীক্ষামূলকভাবে খাবার পানিটা খুবই কম ব্যবহার করি। সাধারণত আমরা যে তেলাপিয়ার জন্য আমরা একর প্রতি 4 ব্যাগ করে খাবার, অর্থাৎ 100 কেজি খাবার ব্যবহার করি, সেখানে আমরা এখানে একর প্রতি 50 কেজি করে খাবার ব্যবহার করছি এবং 50 কেজি খাবার ব্যবহার করার ফলে 5 মাসের মধ্যে আমাদের এই মাছগুলো 1200 থেকে 1300 গ্রাম হয়ে গেছে। এক্ষেত্রে আমাদের যে কাজটা করছে, আমরা যে কম্পোস্টগুলো তৈরি করছিলাম প্রতি 15 দিন পর অর্থাৎ প্রোবায়োটিক্স বিকল্প হিসেবে আমরা যে কম্পোস্টটা তৈরি করছি সেই কম্পোস্টটা খুব কাজে লেগেছে। সাধারণত আমরা বেশ কিছু পুকুর ট্রায়াল করি, যে আমরা মাছ চাষকে অভিনীত করার জন্য, মাছ চাষকে উন্নত করার জন্য বা মাছ চাষকে এগিয়ে নেওয়ার জন্য বেশ কিছু আমরা পদ্ধতি ট্রায়াল করি। প্রথমে সেগুলো আমরা ছোটো পুকুরে ট্রায়াল করি, তারপর সেগুলো আমরা বড় পুকুরে ট্রায়াল করি। আমরা এই কম্পোস্টটা বেশ কিছু ছোটো পুকুরে ট্রায়াল করছিলাম, সেখানে শতভাগ সফলতা পেয়ে আমরা এগুলো বড় পুকুর ট্রায়াল করা শুরু করছি এবং পরীক্ষামূলকভাবে আমরা এই মাঝারি ডেন্সিটি চাষের মধ্যে এই কম্পোস্টটা ট্রায়াল করে দেখেছি। এটা তৈরি করতে সম্পূর্ণরূপে আপনার প্রাকৃতিক যে উপাদানগুলো পাওয়া যায় সেগুলো তৈরি করতে হয়, যে আমরা ইউরিয়া লাগবে, সরিষার খোল এবং যে অনেকগুলো কোম্পানির যেগুলো প্রোন পার্টি বা সার, যেগুলো কোম্পানি বেশ কিছু আছে সেগুলোকে মিক্স করে এই পার্টি তৈরি করতে। আমরা এটা নিয়ে আলাদা ভিডিও করবো, সেই ভিডিওতে আপনাদের এই কম্পোস্ট কীভাবে তৈরি করে সেটা দেখিয়ে দেবো। তবে এই কম্পোস্ট তৈরি করা খুবই একটু কষ্টসাধ্য, যে এগুলোকে আপনার 2 দিন পর্যন্ত রাখতে হবে এবং প্রতি 12 ঘন্টা পর এগুলোকে কাটিয়ে দিয়ে নেড়ে দিতে হবে। তেলাপিয়ার ক্ষেত্রে এই কম্পোস্টটা চমৎকার এবং যে কার্টের মধ্যে কাজ করছে, তেলাপিয়া খুব দ্রুত চলে আসছে। এছাড়া এই পুকুরে আমরা প্রতি মাসে অনন্ত 25 দিন বা 31 দিন পরই যে প্রতি মাসে একবার করে আমরা চুন ব্যবহার করছি এবং চুনের সাথে আমরা কিছু লবণটা মিক্স করে পুরো পুকুরে ছিটিয়ে দিচ্ছি। আমরা মাসে একবার জীবাণুনাশক ব্যবহার করছি, আমরা মাসে একবার ফ্যাসারি ডোজগুলো ব্যবহার করছি। 5 মাসের মধ্যে আমরা কন্টিনিউসলি এরকম করছি। এই তেলাপিয়াগুলো দেখতেছেন খুবই চমৎকার। এটা আমাদের নতুন একটা ব্রুড জাতের তেলাপিয়া। এটা একটা আমাদের স্থানীয় যে একটা কোম্পানি আছে মিডিয়ান তেলাপিয়া, কিন্তু এই তেলাপিয়াগুলো খুবই উচ্চ ফলনশীল। সাধারণত আমরা পুকুরে যে কোনো তেলাপিয়া দিলে সেই তেলাপিয়াগুলো উচ্চ জাতগুলো ভালোভাবে বেঁচে দিই এবং আমরা যদি সাদা পথের যে মাছগুলো দিই সেগুলো আমরা হালদা নদীর মাছ কিংবা আমরা ব্রাক কোম্পানি কিংবা আমরা যে খুব ভালো একটা কোম্পানি থেকে আমরা এগুলো নেওয়ার চেষ্টা করি।
সহজভাবে বলতে গেলে আমরা মাঝারি ইন্টেন্সিটি চাষের মধ্যে সম্পূর্ণরূপে সফল এবং আমরা যে পরীক্ষামূলকভাবে কম খাবার দিয়ে 5 মাসের মধ্যে 1 কেজি সাইজের তেলাপিয়া তৈরি করতে পারছি। এটার মূলত হলো আমরা সঠিক ব্যবস্থাপনা এবং যে আমাদের যে নিত্য নতুন যে টেকনিক আবিষ্কার সেগুলো আমরা সঠিকভাবে ব্যবহার করার কারণে এটা এগিয়ে গেছি। আপনাদেরকে পরবর্তী আমরা আরও বেশ কয়েকটা ভিডিওর মাধ্যমে এই চাষ সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো এবং এই চাষগুলোর যে আমরা যে কম্পোস্টগুলো ব্যবহার করি সেটা তুলে ধরবো এবং কী পরিমাণ খাবার ব্যবহার করি, কী পরিমাণ তাও